নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবার সাথেই কিন্তু সেটা রয়েছে। সেটা কি? সেটা আমাদের পার্সোনালিটি। আমাদের পার্সোনালিটিটা গ্রো করে কোথা থেকে? পার্সোনালিটি গ্রো করে এবং সেটার এগেনস্টে আমরা যে দৈনন্দিন কাজকর্মগুলো করি বা দৈনন্দিন জিনিসের সাথে অ্যাডজাস্ট করি, তার বেশিরভাগটাই কিন্তু আমাদের পার্সোনালিটি। হ্যাঁ, আমাদের এবিলিটি, আমাদের অ্যাটিটিউড, এগুলো তো আইডেন্টিফাই করা আছেই। সেগুলো দিয়েই তো এগুলোর সাথে পার্সোনালিটি যোগ করে কিন্তু আমাদের বাকি সাকসেসটা আসে। তো অ্যাটিটিউড, এবিলিটি, পার্সোনালিটি, এই তিনটে জিনিসকে যদি ইকুয়ালি রাখা যায় এবং ইকুয়ালি ইউজ করা যায়, তাহলে কিন্তু সাকসেস একটা না একটা টাইমে আপনার কাছে আসবে। তো পার্সোনালিটি কি? এর আগের ভিডিওগুলোতেও অনেক ভিডিওতে আমি ডিসকাস করেছি। আজকে পার্সোনালিটির সাথে মাইন্ডের কি সম্পর্ক, সেটাই আমার এই ডিসকাশনের ভিতর থেকে আপনাদের সাথে শেয়ার করবো। প্রথম আমাদের কোন জিনিসটা আমাদের মাথায় আসে, আমাদের থট প্রসেসে যে জিনিসটা আসে, সেটাই কিন্তু আমাদের বডিতে নেক্সট ট্রান্সফার হয়। তো আমি আমার মাথার ভেতরে যে চিন্তা ভাবনাগুলো রাখবো, সেগুলোই কিন্তু আমার পার্সোনালিটিতে শো করবে। পার্সোনালিটি কি? যেটা আমরা আউটার বিহেভিয়ার বা সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য করে থাকি। কেউ যদি আপনাকে খারাপ বলেও, সেক্ষেত্রে আপনার থিঙ্কিং যদি পজিটিভ হয়, সেটা কিন্তু আপনার থিঙ্কিং প্রসেসে বা মাইন্ডের যে রিফ্লেকশনটা হবে পজিটিভ, সেটার দরুন, সেটার রিফ্লেকশনই কিন্তু আপনি বিহেভিয়ারে থ্রু পার্সোনালিটি সেটা এক্সপ্রেস করি। তো আমার মাথার ভেতরে যদি, আমার মাইন্ডের থট প্রসেস যদি পজিটিভ হয়, সেটার যে রিফ্লেকশন থ্রু বিহেভিয়ার, সেটা কিন্তু আমার পার্সোনালিটির থ্রু আমরা সেটা রিফ্লেক্ট করি। তো যে কেউ খারাপ কথা বললেও সেটার ভেতর থেকে যদি আপনি ভালো জিনিসকে আইডেন্টিফাই করেন এবং ভালো জিনিস নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনার সেই রিফ্লেকশন আপনার উল্টো দিকের ব্যবহারে পড়বে এবং সেই রিফ্লেকশনের দরুন আপনার পজিটিভ অ্যাটিটিউড শো হবে, আর আপনার এবিলিটিগুলোকেও কিন্তু আপনি প্রপারলি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এই তিনটে ইকুয়াল জিনিস যদি আপনি ইকুয়ালি রিফ্লেক্ট করতে পারেন বা ব্যবহারের থ্রু এক্সপ্রেস করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি সাকসেস পেয়ে যাবেন। তো পার্সোনালিটি কোথা থেকে আসে? পার্সোনালিটি আসে কিন্তু আমাদের থট প্রসেসে, আর এটা একটা ডাইনামিক প্রসেস। এটা কিন্তু যখন যেরকম সিচুয়েশন আসে, সেই সিচুয়েশন ওয়াইজ কিন্তু আমরা আমাদেরকে মোল্ড করি এবং সেই সিচুয়েশনের সাথে আমরা অ্যাডজাস্ট করি। এবং আমি এর আগে আমার বিভিন্ন ভিডিওর ভেতর থেকে আপনাদের বলেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ইউনিক। আর ইন্ডিভিজুয়াল ইউনিক কিসের থ্রু ইউনিক হয়? ইন্ডিভিজুয়াল ইউনিক হয় তার পার্সোনালিটি দিয়ে, তার এবিলিটি দিয়ে, তার স্কিলস দিয়ে। তো এই তিনটে জিনিসকে যদি প্রপারলি রাখা যায়, ইকুয়ালি মেনটেন করা যায় এবং থট প্রসেসটাকে পজিটিভ রেখে এগুলোকে ইকুয়ালি ইউজ করা যায়, তাহলে কিন্তু আপনার ব্যবহারে কেউ অসন্তুষ্ট হবে না, আপনার মাইন্ডসেটটাও কিন্তু পজিটিভ থাকবে। আর আপনার মাইন্ডসেট যদি পজিটিভ থাকে, সেটার দরুন কিন্তু পজিটিভ এফেক্ট বা পজিটিভ ভাইবস কিন্তু আপনার সারাউন্ডিং এ ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে আপনিও ভালো থাকবেন, আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু ভালো রাখতে পারবেন। তো সেক্ষেত্রে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, পজিটিভ থট নিয়ে পার্সোনালিটি, অ্যাটিটিউড আর স্কিলটাকে ইউজ করুন। দেখবেন যে কোনো ক্ষেত্রে সাকসেস কিন্তু এসে আপনার কাছে ধরা দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।